আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর। আজকে আমি একটা নকশি পিঠার ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাটা যে খেতে কত মজা এবং একবার বানিয়ে বারবার খেতে মন চাইবে, দেখতেও অনেক সুন্দর, একদম মসমসে, একদম একটা ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতের সকালে অথবা বিয়ে, এই সময় যেহেতু বিয়ের সিজন, তো বিয়ের ডালাতেও হচ্ছে সাজিয়ে দেওয়া যাবে। তো খুবই সুন্দর একটা ডিজাইন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। আবারও নেড়ে চেড়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে, তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে যেন এই ময়দাটা একটু ভিজা ভিজা হয়, দ্রুত মুষ্টি পেকে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিলেও চলবে, না দিলেও চলবে, তো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে মেখে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো করে মথে নেওয়া আমার হয়ে গেছে। এটাকে 5 মিনিটের জন্য সেট হতে রেখে দেব। ডোটা আমার রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেছে। এবারে আর একটু মথে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। তো তার আগে একটা বোর্ডে করে তুলে নিচ্ছি। তো এখান থেকে ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। মোট 11টা লেচি হয়েছে। আপনারা বেশি করে বানাতে চাইলে এই পরিমাণে বেশি ময়দা দিলেই হবে। তো আমি এগুলোকে একটা সাইডে রেখে একটা ছোট রুটি বেলে নিচ্ছি। একদম পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলার জন্য এখানে একটু পরিমাণ ময়দা নিয়েছি, তারপরে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। এবড়ো থেবড়ো রুটি হলেও চলবে, তো পাতলা করে একটা রুটি বেলে নিলেই হবে। দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট রুটি বেলে নিয়েছি, ঠিক এরকম। এই দেখুন এই পাতলাটা। তো এখন আমি একটা ছুরি দিয়ে এই ডিজাইনটা করে নেব। এখান থেকে ধরে এখানে এই মাথায় থাকবে, এই মাথায় থাকবে, এটা ছাড়ানো যাবে না। জাস্ট এখান থেকে ধরে চিকন চিকন করে কেটে নিতে হবে। জাস্ট আমি চিকন করে কেটে নিয়েছি। আপনারা দেখুন আমি কিভাবে ফোল্ড করতেছি। এই যে মাথাগুলো আমি কেটে দিইনি, দুই সাইডের মাথা এরকম করে ধরে এরকম করে এরকম ঘুরিয়ে নিয়ে এখান থেকে জয়েন দিয়ে দিলাম। যে দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। আবারও একটা অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের এই যে দেখাচ্ছি, এরকম করে ফোল্ড করে নেবেন। এরকম করে ধরে জাস্ট ঘুরিয়ে এরকম ঘুরিয়ে এপাশ থেকে নিয়ে এসে এখানে দিলেই একটা ডিজাইন হয়ে যাবে। একইভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা। তো চলুন ভেজে নেওয়া যাক। এর জন্য কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি, তবে একটা একটা করে এখন ছেড়ে দিচ্ছি। একটা একটা করে বেশ কয়টা আমি দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। যখন এক পাশ থেকে কালার চলে আসতে যাবে, তখন উল্টে পাল্টে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, অথবা নিজের পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিলেই হবে। উল্টে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিয়েছি। এখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন এখনই অনেক সুন্দর লাগতেছে। তো এগুলো আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো এখন ভেজে নেব।
আবারও এক ব্যাচ আমি ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাগতেছে না? সবগুলো ভেজে নিয়ে চলে আসলাম। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যাদের হচ্ছে মিষ্টি বেশি পছন্দ তারা হচ্ছে শিরায় দিয়েও খেতে পারবেন, তো এমনিতেও খেতে কিন্তু বেশ ভালো এটা। তো এখানে একটু আমি চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। উপর থেকে চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিলাম। যে কোনো জিনিস কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিলে যে কোনো খাবার জিনিস মানে না খেতে মন চাইলেও কিন্তু ডেকোরেশন দেখেই মানে হচ্ছে খেতে ইচ্ছা করে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন একবারে মুসমুসে কতটা খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম লোভ সামলাতে পারবেন না, একদম বিস্কিটের মতো লাগবে খেতে। হচ্ছে শিরায় দিলেও ভালো লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। খুব সহজভাবে আমি বুঝেছি, খুব অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় দারুণ একটা রেসিপি। একদম ইউনিক একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।